أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله السميع العليم. وقال النبي الأمين صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার অপরাধী বান্দাদেরকে তার কাছে তওবার মাধ্যমে ফিরে আসার সুযোগ দিয়েছেন। কিয়ামত কাল পর্যন্ত এই সুবর্ণ সুযোগ বান্দার জন্য আল্লাহ রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল হবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হলেই তওবার দরজা বন্ধ হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অধিকবার তওবা ও ইস্তেগফার করে উম্মতকে শিখিয়েছেন কিভাবে তওবা করতে হয়, কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হয়। তওবার যে শর্তাবলী, তার মধ্যে দুইটি শর্ত গত জুমায় আমরা বলেছিলাম। এক নাম্বার বলেছিলাম অপরাধ করার পরে অনুতপ্ত হওয়া, অপরাধকে স্বীকার করে নেওয়া এবং অনুতপ্ত হওয়া। এটা বাস্তব প্রেক্ষাপটে আমরা জনসমক্ষে চলতে গিয়েও দেখতে পাই। একজন মানুষের আপনি ক্ষতি করে দিলেন, আপনার গায়ের ধাক্কায় একজন লোক পড়ে গেল, অথবা একজনের পাকে আপনি জুতা দিয়ে খোঁচে দিলেন, দারুণভাবে সে ব্যথা পেল। আপনি যদি সরি বলেন, ভাই সরি, বুঝতে পারিনি, টের পাইনি, সঙ্গে সঙ্গে লোকটার রাগ ঠান্ডা হয়ে যায়। আপনি ওর পায়ের মধ্যে খসে দিলেন, ও বলো তোমার চোখ নেই, দেখে পাও ফেলো না মিয়া। আপনি বলেন কী হয়েছে, তাতে পায়ে লাগছে তো কী হয়েছে? আপনি এত বেশি বুজুর্গ মানুষ, তা আপনি বাসে ওঠেন কেন? আপনি প্রাইভেট কার নিয়ে যাবেন। এখন যদি আপনাকে ওই লোক ঘুষি মারে, আর কিছু বলবার নেই। কারণ এক তো অপরাধ করেছেন, অপরাধ করার পরে সে অপরাধকে স্বীকার করেননি, অনুতপ্ত হননি। অপরাধ স্বীকার করে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়ে গেলেন, আর অপরাধ না স্বীকার করার কারণে ইবলিস শয়তানের ক্ষমা আজও হলো না। ইবলিস শয়তান মালউন হয়ে গেল শুধু অপরাধ করার পর অহংকার করার কারণে। আর একটা বিষয় বলেছিলাম, সেটা হলো রাদ্দুল মাজলামা, মানুষের পাওনা পরিশোধ করে দেওয়া। পাওনা যদি পরিশোধ না করা যায়, তাহলে যতই তওবা ইস্তেগফার করেন কাজ হবে না। কারণ হকুল ইবাদ রিলেটেড যেসব পাপ রয়েছে, সেই পাপগুলি ওই সমস্ত বান্দাদের কাছ থেকেই মাপ চাইতে হবে যাদের সঙ্গে সম্পৃক্ত সেই সমস্ত অপরাধ। আপনি কারো টাকা নিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দিবেন। তাকে যদি খুঁজে না পাওয়া যায়, সে যদি মুসলিম হয়, তাহলে আপনি তার পক্ষ থেকে দান করে দিবেন যে আল্লাহ, তোমার এক বান্দা আমার কাছে কিছু টাকা পেত, আমি তো দিতে পারি নাই,
এখন দিতে চাই, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যায় না। তার পক্ষ থেকে আমি দান করে দিলাম, তুমি এটা গ্রহণ করো, আর এই দানের নেকিটা তোমার ওই বান্দাকে পৌঁছিয়ে দাও। যদি লোকটা অমুসলিম হয়, যার টাকা নিয়েছেন সে যদি অমুসলিম হয়, তার নামে তো দান করা হবে না, আর দান করলে কোনো কাজও হবে না। ওলামায়ে কেরামগণ বলছেন সেই ক্ষেত্রে ওদেরই কোনো জাত ভাইকে টাকাটা দিয়ে দিবেন। ধরেন আপনার কাছে যে টাকা পাবে সেটা একটা হিন্দু মানুষ, কোনো একজন অসহায় হিন্দুকে বললাম তোমাদেরই এক ভাই আমার কাছে টাকা পেত, আমি তার কাছে টাকা পেত, তাকে দিতে পারিনি, এ টাকাটা তুমি নিয়ে খাও। আল্লাহকে বলবেন আল্লাহ যতটুকু পারলাম চেষ্টা করলাম, আল্লাহ বাকিটা তুমি ব্যবস্থা করে দিও। যদি তার সম্ভ্রম হানি করা হয়, যদি তাকে নিয়ে কথা বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য ইস্তেগফার করতে হবে। যত বড় মজলিসে তার দুর্নাম করেছেন, ঠিক তত বড় মজলিসে তার সুনাম করতে হবে যে আমার ভুল হয়ে গেছে, সেদিন ওই লোকটাকে এভাবে বলা ঠিক হয়নি। যত বড় মজলিসে। আর আলেম ওলামাদের জন্য তওবার স্পেশাল আর একটা বিষয় রয়েছে, সেটা হলো এই যে আলেম ওলামাদের পরিষ্কার ভাষায় বলতে হবে কোরআন হাদিস না বুঝে ভুল করেছিলাম, আমি বুঝতে পেরে ফেরত এসেছি, আমি এই পাপ থেকে তওবা করছি, যাতে যারা আপনাকে দেখে শিখেছে তারাও যেন ফিরে আসার সুযোগ পায়। তাই তো দেশ বরেণ্য আলেমে দিন শেখ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, তিনি, আমি শুনেছি যারা দেখেছেন তারা বলছেন যে খুতবার মিম্বারে দাঁড়িয়ে দুই কান ধরে বলছে আল্লাহ, কান ধরে তওবা করছি, শবে বরাতের এই বেদাত, এটা জায়েজ নয়, এটা বেদাত। বিগত দিনে ভুল বুঝে যা করেছিলাম সে থেকে ক্ষমা করছি, আমার জাতির সামনে জাতি যেন ফিরে আসে আমার এই তওবা করা দেখে। পরিষ্কার ভাষায় বলতে হবে আপনাকে। মরাবাড়ির দাওয়াত আমরা এককালে খেতাম। আমাকে এক লোক জিজ্ঞেস করেন আপনি তো আগে নিজেই দাওয়াত খেতেন মরাবাড়ি, এখন আবার মানা করেন কেন? তখন বুঝি নেই তাই খেয়েছি, তওবা করে ফিরে এসেছি, আপনাকেও বলছি তওবা করুন। আলেমদের তওবা হলো কঠিন, কারণ আপনি তওবা করলেন গোপনে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেন, কিন্তু আপনার দেখা দেখি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে সেই পাপ করতে থাকলো, এই জন্য প্রকাশ্য ভুল স্বীকার করতে হবে এবং প্রকাশ্য তওবা করতে হবে। অনুরূপভাবে যে সমস্ত আলেমদের ভুল ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে গেছে, এই ভুলটা ওখানেই সংশোধন করতে, ইন্টারনেটেই সংশোধন করে দিতে হবে, প্রকাশ্য সংশোধন করতে হবে। এই লোকের এই কথা ভুল, এই মাসলা ঠিক নয়, সে ভুল বলেছে। মক্কার ইমামের পিছনে লক্ষ লক্ষ মুসল্লি, মক্কার ইমাম যদি ভুল করেন লক্ষ লক্ষ মুসল্লির সামনেই তাকে লুকমা দিতে হবে, তার মান সম্মানের দিকে তাকাবার সুযোগ নেই। আর মানুষের ভুল হবে, ভুল হলেই যে তার সমস্যা, এই জিনিসটা ঠিক নয়। বন্ধুগণ, তৃতীয় নম্বর শর্ত হলো যে দৃঢ় সংকল্প গ্রহণ করার, জীবনে যেনই পাপ না হয়, এবং যেই সমস্ত কারণে পাপ হয় সেই সমস্ত উপকরণগুলি সব ডিলিট করে দিতে হবে। এমন একটা লোক আছে, তাকে ফোন করলেই সে গীবত শুরু করে দেয়। আপনার বন্ধুর মধ্যে এমন একটা লোক আছে, তাকে ফোন করলেই মানুষের দুর্নাম বলা শুরু করে, ওই লোকের ফোন নাম্বার ডিলিট করে দেন। এরকম বন্ধুর প্রয়োজন নেই। এই বন্ধু আপনাকে গীবত শুনতে বাধ্য করে, সে নিজে গীবত করে আর গীবত শুনতে বাধ্য করে। ওই সমস্ত দাওয়াত, যে সমস্ত দাওয়াতে গেলে আপনার আমার ক্ষতি হয়ে যায়, আমাদেরকে দিয়ে বেদাত করিয়ে নেবে, অথবা শরীয়ত গরহিত কাজ আমাদের সামনে করতে থাকবে, কিছু বলবার নেই, সে সমস্ত দাওয়াত, সেই জায়গাগুলি এড়িয়ে চলা জরুরি।
কেউ কেউ মনে করেন, বলেন যে ওখানে গিয়ে দাওয়াত দিলেই তো হয়। ওখানে গেলে দাওয়াত দিলে কাজ হবে না, কারণ ওখানে হাজার হাজার মানুষ জমা হয়েছে নোংরামির পক্ষে। মরা বাড়িতে দাওয়াত খেতে এসেছে, আপনি যখন যে মানা করবেন আরেকজন বলে আপনি আসছেন কেন? তাহলে দাওয়াত দেওয়ার জন্য ওখানে যে খেয়ে তাদের সাথে পাপের সাথে জড়িত হয়ে সেখানে দাওয়াত দেওয়া জরুরি নয়। কেউ নর্দমায় পড়ে গেছে, নর্দমাতে নেমে গিয়ে আপনাকে উঠাতে জরুরি নয়। আপনি দড়ি ফেলে দিবেন, বাঁশ ফেলে দিবেন, ফাঁকে থেকে নিজে বেঁচে তারপরে অপরকে বাঁচাবার চেষ্টা করবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে আগে বাঁচো, ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও। তাহলে নিজে আগে বাঁচতে হবে। নিজে যদি সেখানে যাওয়ার কারণে অপরাধ নিজে করতে বাধ্য হন, তাহলে সেখানে যাওয়া যাবে না। অনেক দাওয়াত দিতে আসে আমাদেরকে, বলি ওখানে গেলে ঈমান আমল ঠিক রাখতে পারবো তো? আমাকে নিয়ে আপনি টিকতে পারবেন তো? যদি পারেন তাহলে আমি যাব, আর না পারলে আমাকে বাদ দিয়ে দেন। তো সে বিয়ে বাড়ির ব্যাপার কি বলা যাবে? তো কি যদি বলা না যায়, তা আপনারটা নিয়ে আপনি থাকেন, আপনার ওখানে যাওয়া আমার জরুরি নয়। বন্ধুগণ, দৃঢ় সংকল্প গ্রহণ করা যে পাপ যেন না হয়, পাপের উপকরণ যেগুলি আছে সেগুলি থেকে বিরত থাকা। যে সমস্ত কারণে পাপ হয়, যে সমস্ত উপকরণের মাধ্যমে পাপ হয়, সেই সমস্ত উপকরণ পরিহার করা। খুব দামি জামা গায়ে দিলে ভিতরে অহংকার এসে যায়। সালাফে সালেহিনগণ অনেকেই সেই দামি জামা দান করে দিয়েছেন। কেন? এই দামি জামা এটার কারণে অহংকার আসে, এই জামাটা দান করে দিলাম, কারণ এটা হলো অহংকারের উপকরণ। মূল্যবান টাইলস লাগিয়েছেন ঘরে, অহংকারের উপকরণ। মূল্যবান কার্পেট লাগিয়েছেন, আমি বলছি না যে মূল্যবান কার্পেট লাগানো যাবে না। মূল্যবান কার্পেট লাগাবেন যদি আপনি অহংকার মুক্ত থাকতে পারেন। বন্ধুগণ, মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপ করে। ইতিহাস সাক্ষী খলিফা মাহদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তারপর রহম করুন, খলিফা মাহদি কবুতর নিয়ে খেলাধুলা করছিলেন। একজন দরবারি আলেম এসে কবুতরের পক্ষে একটা জাল হাদিস বানায় ফেললেন। কেন? খলিফা মাহদিকে খুশি করার জন্য। খলিফা মাহদিকে খুশি করার জন্য এই কবুতরের পক্ষে একটা জাল হাদিস বানিয়ে ফেললেন। খলিফা মাহদি বুঝতে পারলেন যে আমাকে খুশি করার জন্য এই লোক জাল হাদিস বানিয়েছে। লোককে মজলিস থেকে তাড়িয়ে দিলেন তো দিলেন, কবুতরটাকে জবাই করে ফেললেন। কবুতরটাকে জবাই করে ফেললেন যে না, এই কবুতরের কারণে, কবুতর নিয়ে খেলাধুলা করার কারণে একটা জাল হাদিস তৈরি হয়ে গেল। খলিফা মাহদি কবুতরকে জবাই করে ফেলল। এরকম আগের যুগের যারা শাসক ছিলেন তাদের জীবনের ইতিহাস খুব কঠিন। জাদ বিন দেরহাম নামক একজন মুরতাদ লোক ছিলেন। জনৈক খলিফার আমলে তিনি ঈদের মাঠে এই মুরতাদকে জবাই করলেন, আর বলেন আইয়ুহান নাস জাহরু ইয়াকবালুল্লাহু জাহায়াকুম ওয়া আনা উযাহি বিজাদ বিন দেরহাম। হে যে লোক সকল, তোমরা আজকে কুরবানি করো, আল্লাহ তোমাদের কুরবানি কবুল করুন। আর আমি আজকে ঈদের মাঠে এই মুরতাদ জাদ বিন দেরহামকে জবাই করে আমার কুরবানি হক আদায় করলাম। মুরতাদকে, নবীকে গালি দেওয়া ব্যক্তির দুনিয়ায় বেঁচে থাকার কায়দা নেই। আমাকে গালি দিয়েছেন, আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনার, কিন্তু নবীকে গালি দিয়েছেন, নবীর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। ওলামায়ে কেরামগণ বলছেন আল্লাহকে গালি দিলে ক্ষমা হয়, কারণ কেউ যে আল্লাহকে গালি দেয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু নবী তো ইন্তেকাল করেছেন, নবীর সাহাবীগণ ইন্তেকাল করেছেন, তাদের কাছে তো ক্ষমা চাওয়ার সুযোগ নেই। এমনকি দেশের প্রেসিডেন্ট পর্যন্ত
নবীকে গালি দেওয়া ব্যক্তিকে প্রাণ ভিক্ষা দিতে পারে না, কারণ নবীর পক্ষে আপনি প্রাণ ভিক্ষা দিতে পারবেন? নবীকে যে গালি দিয়েছে, গালি দিয়ে সে মুরতাদ হয়েছে। এই জন্য হকুল ইবাদের মধ্যে নবীর হক, সাহাবীদের হক, সালাফে সালিহিনদের হক, এটা আরও বেশি কঠিন। আরব দেশের আলেমেরা বলেন লুহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত বড় বিষাক্ত, আলেমদের গোশত বিষাক্ত। লুহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত। এর মানে আলেমদের যারা গীবত করে, আলেমদেরকে খাটো করার চেষ্টা করে, হেয় তুচ্ছ করার চেষ্টা করে, কোনো মুসলিমকে যদি সে হেয় তুচ্ছ করার চেষ্টা করে, গীবত করে, সে মরা ভাইয়ের গোশত খেলো। যারা আলেমের গীবত করলো তারা আলেমের গোশত খেলো। যখন এই আলেমের গোশত সে খাবে, আর সে আলেমের গোশত হলো বিষাক্ত, বিষাক্ত গোশত খেলে মানুষের যেমন মরণ অনিবার্য, হক্কানি আলেমদের যারা সমালোচনা করবে তাদেরও ধ্বংস অনিবার্য। কঠিন জিনিস। বন্ধুগণ, বলতেছিলাম যে দৃঢ় সংকল্প গ্রহণ করা যে পাপ যেন না হয়। আর চতুর্থ নম্বর, প্রথম এই পাপটা, প্রথম শর্তটা এর প্রথমই ছিল যে পাপকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে তারপরে তওবা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ পাক তাদের বিগত দিনের সকল পাপকে নেকি দ্বারা বদল করে দেবেন। কোরআনের আয়াত, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। পাপ থেকে মাপ চাওয়ার আরও কিছু উপকরণ আছে, তার মধ্যে একটা সালাত। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আকিমিস সালাতা তারাফাইন নাহার, সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে। কত কষ্ট লাগলো রাতের বেলায় ট্রেনের মধ্যে, শত শত মানুষ, 2 জন মানুষ আমরা সালাত ফজর পড়লাম। আমাদের কম্পার্টমেন্টে বগির মধ্যে অনেক যাত্রী, 2 জন ব্যক্তি ফজর পড়লাম, আর বাকি সব কেউ বসে থাকলো, কেউ নাক ডাকালো, কেউ ঘুমালো, কেউ মুভি দেখলো, কেউ নেট চালালো, সব পার হয়ে গেল সময়। সালাত চলে গেছে, আমাদের দেশ থেকে সালাত চলে গেছে, নাই বললেই চলে। অথচ আরব দেশে যান, বখাটির ছেলেটা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢোকে। আর তাদের একটা নীতি, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা কোরআন মজিদ নিয়ে পড়া শুরু করবে। বড় বড় চুল দেখেই বোঝা যায় বখাটি। আরব দেশে বখাটি নাই, আছে তো। বড় বড় লম্বা লম্বা চুল, হিপ্পি কাটিং, চেহারার অবস্থা অন্যরকম, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে সবাই ঢুকে যায়। এবং এই বখাটি, এই ছেলেটাও পর্যন্ত কোরআন পড়তে জানে, এবং মসজিদে ঢুকেই কোরআন পড়তে শুরু করে। আল্লাহু আকবার। 3টা জিনিস তাদের কাছে খুব, 4টা জিনিস তাদের কাছে খুব বেশি পরিমাণ পাওয়া যায়। একটা হলো সালাতের পাবন্দ, তাওহীদের এলেম, দান সাদাকা, আর হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, একদম বখাটির ছেলেটা পর্যন্ত কোরআন তেলাওয়াত জানে। আল্লাহ পাক বলছেন,
আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে ফজর আর মাগরিব, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশ, এশা। এটা হলো 3 ওয়াক্ত সালাতের কোরআনের দলিল। এই 3 ওয়াক্তই পাইছে কাদিয়ানির দোসর আহলে কোরআনের লোকেরা। কোরআনে 3 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত খুঁজে পায়নি। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তাসবাহুন হিনা তুসবিহুন। সন্ধ্যার সময়, সকালবেলা, সন্ধ্যার সময় এবং সকালবেলা এবং বিকালে। আয়াতের শেষে যায় বলছে বিকালে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিল আশিয়্যি ওয়া হিনা তুযহিরুন। আশি বলা হয় বিকাল, আসরের সালাত। তুযহিরুন যোহরের সালাত। 5 ওয়াক্ত পাও না, তোমার চোখ তো নাই, পাবে কি করে? চোখ থাকা লাগবে তো, চোখ থাকলে তো দেখা যায়, চোখ না থাকলে দেখবে কি করে? ওয়ালাহুল হামদু ফিল আশিয়্যি ওয়া হিনা তুযহিরুন। যখন তোমরা জোহর করো, সূর্য যখন ঢলে যায়, ওটাকে জোহর বলা হয়, টাইমটাকে। সেই সময়ও সালাত আদায় করো, আল্লাহর প্রশংসা করো। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটাই হলো নসিহত গ্রহণকারীদের জন্য নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ কিভাবে তওবা করেছেন তার নমুনা হাদিসে পাওয়া যায়। 2 জন মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন রাসূলের জামানায়। একজন সাহাবী, তার নাম মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী মহিলা, তার নাম হলো গামেদিয়া। গামেদি হলো একটা বংশের নাম। গামেদিয়া বংশের সেই মেয়েটি। আপনারা মক্কার ইমামের নাম শোনেন, শেখ সাদ আল গামেদি। শেখ সাদ আল গামেদি ইনি হলেন ওই মহিলা সাহাবীর বংশের, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, গামেদিয়া মহিলা। শেখ সাদ আল গামেদি হাফিজাহুল্লাহ, তিনি মক্কার ইমামতি ছেড়ে দিয়েছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, এত বড় সুবর্ণ সুযোগ ছাড়লেন কেন? বলছে, আমার আম্মার সঙ্গে থাকার জন্য, আম্মার খেদমত করার জন্য আমি এই পোস্ট ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেউ মাকে ছেড়ে চাকরি খোঁজে, আর কেউ চাকরি ছেড়ে মাকে খোঁজে। দুনিয়াতে ভ্যারাইটিস মানুষ, পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার ম্যান। আশ্চর্য পৃথিবীর আশ্চর্য মানুষ, হতভম্ব হয়ে যাবে। একজন মাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, আর একজন মাকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই রাস্তায় পড়ে থাকা মাকে নিয়ে খাবারের ব্যবস্থা করতেছে। একজন ফকিরকে ধাক্কা দিয়ে দিচ্ছে, আর একজন ফকিরকে ডেকে নিয়ে ঘরে নিয়ে খাবার দিচ্ছে। পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার ম্যান। আশ্চর্য পৃথিবীতে আশ্চর্য মানুষ। বন্ধুগণ, সেই সাহাবী, মহিলা সাহাবী, আপনারা সব ঘটনা জানেন। আমি ঘটনা বলার সময়ও খুতবায় হয় না। সেই মহিলা সাহাবী, তার পেটে বাচ্চা, অপরাধ করেছেন, অবৈধভাবে সন্তান পেটে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজে স্বীকৃতি দিয়ে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে তো পবিত্র করবো, তোমার পেটে তো বাচ্চা আছে, এটা তো নিষ্পাপ। যাও, বাচ্চা ভূমিষ্ঠ করে তারপর আসো। বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারপর আবার এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চার খোরাক তো তোমার শরীরের মধ্যে, 2 বছরের খোরাক, 2 বছর দুধ পান করায় তারপর আসো। 2 বছরের দুধ পান করানোর পরে আবার আসলেন। হাদিসে আসছে, একটা খেজুর অথবা একটা রুটি বাচ্চার হাতে দিয়েছে, দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চার 2 বছর দুধ পান করানো কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা আমার খাওয়া শিখে গেছে, আমাকে প্রাণদণ্ড দিয়ে আমাকে পবিত্র করুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি।
এই মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এই মহিলা এমন তওবা করেছে, তার তওবাকে যদি মদিনার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া যেত, সমস্ত মদিনার বাসিন্দাদের জন্য তার একার তওবা যথেষ্ট ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরই নাম হলো তওবা, এরই নাম তওবা। মায়েদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইভাবেই তওবা করেছিলেন, এরই নাম তওবা। তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেননি, গড়িমসি করতে করতে পিছনে ছিলেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। একজন হলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারজাহুম জামিআ। তবুকের যুদ্ধে যেতে পারেননি। যুদ্ধ শেষ করে রাসূলুল্লাহ ফিরে এলেন, ফিরে এসে ঘোষণা দিলেন যে এই তিনজনকে বয়কট করা হলো। আল্লাহর তরফ থেকে নির্দেশ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনজনের সাথে সমাজ জামাত কথাবার্তা চলবে না। আগের জামানায় আমরা খুব দেখেছি ছোটকালে যে সুদখোরকে বয়কট করত সমাজ থেকে। বিভিন্ন সমাজে বিভিন্ন রকম দেখা গেছে যে মুরব্বীরা বলছে 7 জন সুদখোরের নাম লিখে গরুর গলায় ঝুলায় দিলে গরুর গায়ের পোকা নেমে গেছে। বহু রকমের কথা সমাজে চালু ছিল। ঘৃণার চোটে গরুর পোকা থাকে নেই, মুরব্বীদের বক্তব্য। বন্ধুগণ, এখন তো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, বহু রকমের কাজ সমাজে চলছে। সমাজ নীরব, নীরব দর্শকের ভূমিকা পালন করে। অন্যায়কে দেখে যে প্রতিবাদ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বুবা শয়তান। কিছু না কিছু অবশ্যই প্রতিবাদ করতে হবে। গত রাতে দেখছি ট্রেনের অ্যাটেন্ডেন্স বিড়ি টানতেছে। এসি বগি রে ভাই, ফার্স্ট ক্লাস এসি বগি, তার ভিতরে চোদ্দ দিয়ে জানালা কপাট লাগানো, ওর মধ্যে অ্যাটেন্ডেন্স বিড়ি টানতেছে। তা আমি বের হয়ে বলে বেয়াদব বিড়ি টানছো কেন? তো বিড়ি সবাই খায়, তুমি রেলের লোক, তুমি বিড়ি খাও? তো বিড়ি সবাই খায়, লজ্জা থাকলে আর কথা বলতা না তুমি, বেয়াদব। হ্যালো বিড়ি। হিরণশীল লজ্জা আছে আড়ালে যায় খায়, মদখোরের লজ্জা আছে আড়ালে খায়, গাঁজাখোরের লজ্জা আছে আড়ালে খায়, তারিখোরের লজ্জা আছে আড়ালে খায়, ইয়াবাখোরের লজ্জা সরম কিছু আছেও আড়ালে খায়। কিন্তু বিড়ি সিগারেট খোর লোক এত বড় বেহায়া নির্লজ্জের লজ্জার বালাই নেই। জীবনে যতবার প্রতিবাদ করছি সিগারেট বিড়িওয়ালা ফেলে দিয়েছে। কালকে গত রাতে ট্রেনের অ্যাটেন্ডেন্স বলছে এই বিড়ি সবাই খায়, তাহলে লজ্জা থাকলে তুমি আর এখানে খেতে না। তারপরে বিড়ি ফেলে দিয়েছে, ওদের পালিয়ে গেল কোথায়, আর ওর চেহারাই দেখলাম। অন্যায়ের প্রতিবাদ করার সাহস লাগে, অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে না। ভীতু কাপুরুষ দিয়ে দুনিয়া চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন আল মুমিনুল কওয়ি আহাব্বু ইলাল্লাহি মিন মুমিন যায়ীফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অতীব প্রিয় দুর্বল মুমিনের চেয়ে। আমরা ইমানের বাতি যদি না জ্বলে, ইমান যদি আপনাকে প্রতিবাদ করা না শিখায়, তো ইমান দিয়ে কী হবে? তেনা তেনা ভিজা ভিজা ইমান। ওয়াযালিকা আযাফুল ইমান, দুর্বল ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আযাফুল ইমান। যাই হোক, কথা প্রসঙ্গে এসে গেল অন্যায়ের প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ যেখানে পাবো সেখানে আমরা করার চেষ্টা করব যতটুকু সম্ভব। যদি কঠিনভাবে নাও হয়, কমস কম যতদূর সম্ভব এতটুকু তো বলতে পারেন, আহা বিড়ির খাওয়া লোকদের অত্যাচারে আর বাঁচা গেল না, এটুক তো বলতে পারেন নাকি? না, এটুকু বলতে পারেন না, কমস কম এটুক তো বলবেন। আল্লাহু আকবার। পার্সোনাল লাইফের কথা খুতবায় বলা ঠিক নয়, তারপরে শিক্ষার জন্য বলি। মাদ্রাসায় পড়ি, তখন আমি ক্লাস 7-5-এর ছাত্র।
আমাদের মাদ্রাসায় এসেছে সমাজ কল্যাণ অফিসার, এতিম বিভাগ ছিল, এতিমখানায় কিছু সমাজ কল্যাণ থেকে টাকা আসতো, ওটা তদারকির জন্য সমাজ কল্যাণ অফিসার আসছে। আর মাদ্রাসার কর্তৃপক্ষ চা বিস্কুট চানাচুর নাস্তা পানি তার সাথে বিড়িও আনছে, বিড়ি সিগারেটও আনছে স্যারকে খাওয়ানোর জন্য। স্যার যদি একটা বিড়ি খেয়ে আমাদের মাদ্রাসার এতিমের বরাদ্দটা ঠিক মতো লেখে তাহলে এর বিরাট উপকার। আর আমারে দিয়েছে বাতাস দেওয়ার দায়িত্ব, তা আমি বাতাস দিয়ে খালি বিড়ি ফেলাই, টেবিলের ওপর বিড়ি রাখছে এমনভাবে বাতাস দেয় যে বিড়িটা টেবিল থেকে নিচে পড়ে যায়, আবার কুড়াই নিয়ে আসে আবার ফেলে দেই বাতাস দিয়ে। ক্লাস 5-এর ছাত্র আমি, ওই সমাজ কল্যাণ অফিসারের সামনে কথা বলতে গেলে আমার এতিমখানার বরাদ্দ কেটে দিবে, কিন্তু সুকৌশলে হাত পাখা দিয়ে বাতাস দিয়ে বিড়িটা টেবিলের উপর থেকে ফেলে দিলাম, এটা আমার মনে সান্ত্বনা। বন্ধুগণ, অন্যায়ের প্রতিবাদ করতে হয়। 3 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বয়কট করো। বয়কট সিস্টেম রাসূলের জামানায় ছিল। 3 জন সাহাবীর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেল। মসজিদে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, সালাম কালাম দিলে উত্তর দেয় না, কথা বলে না। নিকটস্থ বন্ধু বান্ধব সবাই কথা বলা বন্ধ করে দিল। রাসূলের দ্বিতীয় নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা নিষেধ। শেষ পর্যন্ত দ্বিতীয় অর্ডার এসে গেল যে তাদের স্ত্রীরা স্বামীকে বাড়িতে ফেলে বাপের বাড়ি চলে যাবে। আল্লাহু আকবার, কঠিন পরীক্ষা। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আমার স্বামী তো অচল, অসুস্থ মানুষ, তার সেবা শুশ্রূষা না করলে, তার সঙ্গে লোক না থাকলে সে চলতে পারে না। তোকে ফেলে তুই যদি আমি যাই তো একাই ঘরের মধ্যে বিপদগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, যাও তোমার স্বামী অসুস্থ, তুমি সেবা করতে পারবা। আর বাকি 2 জন কাব বিন মালিক এবং মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের স্ত্রী বাপের বাড়ি চলে যাবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে। এই কই যাও? তো বলছে আমি চলে যাচ্ছি, রাসূলের নির্দেশ এসেছে, তোমার সঙ্গে আর থাকার অনুমতি নেই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। 3 জন সাহাবী, এদের নামে কোরআনে আয়াত নাজিল হলো। 3 জন সাহাবী যারা যুদ্ধের ময়দানে যায়নি, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। প্রশস্ত জমিন তাদের কাছে সংকুচিত হয়ে গেল, কান্নাকাটি করছে সবাই সাহাবীগণ আল্লাহর কাছে। আল্লাহ পাক তওবা কবুল করলেন। আল্লাহু আকবার, বিরাট লম্বা ঘটনা। আল্লাহ পাক বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউল আলিম। সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রাসূল সাল্লামকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের মাল থেকে কিছু সাদাকা গ্রহণ করুন। সাদাকা দিলে অপরাধ ক্ষমা হয়, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়, সাদাকা দিলে সন্তান বৃদ্ধি হয়, সাদাকা দিলে রিজিকে বৃদ্ধি হয়, সাদাকা দিলে আল্লাহর গজব প্রোটেকশন দেয়। আল্লাহর গজব প্রোটেকশন হয় দান সাদাকার ওসিলায়। বাস্তব জীবনে চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন, চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন। গত জুমায় গেছিলাম ময়মনসিংহ, জয়দেবপুরে রেলে নামলাম, বাস বন্ধ, কিভাবে যাব? রেল স্টেশনে 3 জন ফকির বসে আছে, 3 জনকে 15 টাকা দান করলাম। একজন ফকির ওই দিক মুখ করে বসে আছে, তাকে ডাক দিয়ে নিয়ে যখন 5 টাকা দিলাম, ফকিরটা ঘাড় ঘুরায় দেখে আনন্দের চোটে চোখে পানি ছেড়ে দিল। আর আল্লাহকে বললাম, আল্লাহ সামান্য দানের বরকতে ময়মনসিংহে পৌঁছার ব্যবস্থা করে দাও। মহিলাটা হাত বিছায় আছে, যার কাছে দেয় না।
আর পিছন দিক থেকে ডাক দিয়ে আরেকজন দেয়, কত খুশি হতে পারে সে। এটা অপ্রত্যাশিত পাওনা। চোখের পানি ছেড়ে দিয়ে ফকির মনে মনে যা দোয়া করলেন আর কি বললেন জানি না, আল্লাহ পাক একটা প্রাইভেট কার মিলিয়ে দিল ময়মনসিংহ যাওয়ার পর। একদম হাতে নাতে চোখের সামনে বাস্তব প্রমাণ আমি দেখেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জীবনে দান করবেন, যেখানে পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, দিবেন যেখানে পারেন। আল্লাহ পাক সামান্য দানের বরকতে বালা মুসিবতকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক চলার পথকে সহজ করে দিবেন। আল্লাহ পাক বললেন, হে নবী, তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করুন। খুদ মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে গ্রহণ করুন সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, পবিত্র করবে। দুটা একই শব্দ, দুটাই পবিত্র করা। একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। একটা হলো এক্সটার্নাল পরিষ্কার আর একটা হলো ইন্টারনাল। জামা পরিষ্কার করা, শরীর পরিষ্কার করা, গোসল ফরজ হলে গোসল করা, এগুলিকে বলা হয় তাহারাত। আর তাজকিয়া, অন্তর পরিষ্কার করা। আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। অন্তর যে পরিষ্কার করেছে সে সফল হয়ে গেছে। কাদ আফলাহা মান যাক্কাহা, অন্তরকে পরিষ্কার করেছে সে সফল হয়ে গেছে। মোবাইল পরিষ্কার করেন না? মোবাইল হ্যাং হয় কেন? মোবাইল যখন ভারী হয়ে যায়, ফোল্ডার ভারী হয়, অপ্রয়োজনীয় ফোল্ডারকে ডিলিট করে দেন। মোবাইলের মধ্যে ভাইরাস ঢোকে, ভাইরাসকে মারার জন্য অ্যান্টিভাইরাস পুশ করেন, মোবাইল তখন পাতলা হয়, সুন্দরভাবে চলে। অন্তর কলুষিত হয়, অন্তরের ভিতরে ভাইরাস ঢোকে, সেই ভাইরাসকে ডিলিট করতে হয়। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। পবিত্র সেই, সফল সেই যে পবিত্র করলো তারা অন্তঃকরণ। আল্লাহ পাক দুইটা শব্দ ব্যবহার করলেন, তুতাহিরুহুম, এই সাদাকা তাদেরকে পবিত্র করবে, বাইরের পবিত্রতা দিবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং ভিতরের অন্তর ইন্টারনালটাও পরিষ্কার করে সাফ করে ফেলবে। তারপরে আল্লাহ বলেন, সাল্লি আলাইহিম, তাদের উপরে তুমি একটু দোয়া করো। ওয়াসাল্লি আলাইহিম, কি সুন্দর শব্দ, আল্লাহুম্মা সাল্লি আলান নবী ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমাদেরকে বলছেন নবীর উপরে দরুদ পড়ো, আর আল্লাহ নবীকে বললেন তোমার উম্মতের জন্য দরুদ পড়ো। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তার জন্য দোয়া করলে তাদের এই দোয়াটা, আপনার দোয়াটা হবে তাদের জন্য আত্মতৃপ্তির ব্যবস্থা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআনের আয়াত পড়বেন, একটা করে শব্দ বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ তো একটা বললে হয়তো আর একটা বললেন যে বাইরের এবং ভিতরের পবিত্রতা অর্জন করলো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউল আলিম। এই জন্যই তো আমরা দানকারীর সম্বন্ধে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলি না? এটা তো সুন্নতি দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলান নবী। হে আল্লাহ, তোমার নবীর উপরে শান্তি বর্ষণ করো। আরব দেশের লোক ঝগড়া লাগলে বলে আল্লাহুম্মা সাল্লি আলান নবী। এই দরুদ পড়, দরুদ পড়। দরুদ পড়তে বলে কেন? রাগ হয়ে গেলে, ঝগড়া লেগে গেলে, যখন ঝগড়া হয় তখন রহমত দূর হয়ে যায়, গজব হাতছানি দিতে থাকে, গজব ডাকতে থাকে, গজব কাছে আসে। আর তখন তারা বলে সাল্লি আলান নবী, নবীর উপরে দরুদ পড়ো। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। ঝগড়া চলছে, ওই অবস্থায় দরুদ পড়বেন, রহমত নাজিল হবে, ঝগড়া বন্ধ হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা কালেকশন করলেন, দান নিলেন, তাদের জন্য দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন।
তারা প্রশান্তি লাভ করলো। সমস্ত সাহাবীগণ তাদেরকে অভিবাদন জানালেন, সালাম জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনাগুলি আমাদের জন্য শিক্ষণীয় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।